সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, খ্রিস্টান ধর্মের লোকেরা আছেন, বৌদ্ধ ধর্মের লোকেরা আছেন। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত একই বেঞ্চে পাশাপাশি বসে লেখাপড়া করি। বাজারে যখন যাই বাজার করার জন্য সওদা কিনতে, তখন দেখি না কোনটা মুসলমানের দোকান আর কোনটা হিন্দুর দোকান। আমার প্রয়োজন অনুযায়ী যেখানে আমি উত্তম ব্যবস্থা পাবো আমি ওখানেই যাই। আমি যখন হাল চাষ করতে যাই তখন পাশের জমি কোন ভদ্রলোকের এটা আমার দেখার বিষয় না, বরঞ্চ আমার গরুর পাটা যাতে ওই জমিনে না যায় সেটা আমার সতর্কতার বিষয়। আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরকে আমরা দাওয়াত, নিমন্ত্রণ, আহ্বান জানাই এবং অনেকেই আমরা সাড়া দিই। বাংলাদেশটা এরকমই একটি সাজানো ফুলের বাগান এবং এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। তবে এক মায়ের 5 সন্তান হলেও 5 জনের চিন্তা এবং চরিত্র এক ধরনের হয় না, ক্যাপাসিটিও এক ধরনের থাকে না, মানুষে মানুষে তারতম্য থাকে। সবচেয়ে নিষ্কর্মা যে সেই দেখবেন পরিবারে ফুসফাস করে বেশি, আর তার প্রতি মা সবচেয়ে দুর্বল। যদি তাকে জিজ্ঞেস করেন যে ডিস্টার্বিং এলিমেন্টসের ব্যাপারে আপনি এত দুর্বল কেন, বলে যে ওর তো কিছু করার সামর্থ্য নাই, মা হিসাবে আমি তো তাকে ফেলে দিতে পারি না। বাকিরা তো বুঝে আমার সামর্থ্যবান ছেলে। প্রত্যেক সমাজে এরকম কিছু বিচিত্র ধরনের প্রাণী মানুষ থাকে। এটি শুধু বাংলাদেশ নয়, আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই একই চিত্র, দুনিয়ার দিকে তাকাই একই চিত্র। হয়তো আপনারা মিডিয়ায় দেখেছেন, গতকাল আমি ঢাকায় খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় চার্চে তাদের সাথে মিলিত হয়েছিলাম। তো তারা এই ধরনের কিছু কষ্টের কথা তুলে ধরেছিলেন এবং এক পর্যায়ে বলে ফেললেন যে এগুলা যখন হয় তখন আপনাদের দিকে যায়, তাহলে আমাদের দিকে যায় কেন? আমরা কি এগুলা করি বলে আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি। তা আপনি বিশ্বাস না করলে আমাদের দিকে যায় কেন? বলে যে তারপরেও যায়। আমি আচ্ছা বলেন তো, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 180 জন মানুষকে খুন করেছিল একজন খ্রিস্টান ভদ্রলোক, তাই বলে কি আমরা বলবো যে সমস্ত খ্রিস্টানরা খুনি? না, তা তো বলা যায়। দোষ যে করেছে তাকেই আইনের আওতায় এনে তার প্রাপ্য শাস্তি সংজ্ঞায় দেওয়া হচ্ছে সমাজের দায়িত্ব। এটা যখন দেওয়া হয় তখন কিন্তু অপরাধের রাস্তা বন্ধ হয়েছে। সেদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি মুসলমানদেরকে আক্রান্ত এবং মজলুম দেখেছিলেন। এই জন্য তিনি মুসলমানদের পোশাক পরে তাদের ওখানে গিয়ে বলেছেন, আমি মুসলমান, এখন কেউ পারলে আমার মারুক। আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই সিম্পেথি, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব, তার এই মানবিকতা তিনি যেভাবে দেখিয়েছেন, তিনি সমস্ত দুনিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ সকলের অন্তর তিনি জয় করে নিয়েছেন। আমারও শ্রদ্ধা তার প্রতি এসেছে, কারণ তার কাজটা তাকে শ্রদ্ধা করার মতোই। তো যে খুনি সেও খ্রিস্টান, আর যিনি প্রশান্তি যুগালেন তিনিও খ্রিস্টান। ধর্মটা কিন্তু এখানে দায়ী নয়, ব্যক্তিটা দায়ী। আমাদের দেশে স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি। আমি একদম শিশু, আমি বুদ্ধানু, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নয়, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণে। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারেন, আমি জানি না, ওইটা আমি সার্চ করতে পারবো। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে তখন আমরা বিষয়টা বিবেচনায় নিই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি।